আসসালামু আলাইকুম। আমি শাফিন মাহবুব পড়ালেখা করতেছি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসি ডিপার্টমেন্ট বুটেক্সের। সো ইতিমধ্যে তোমাদের কয়েকদিন আগে সাস্টের অ্যাডমিশন টেস্ট সেটার রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড যারা যারা পজিশনে আছো, ভালো পজিশনে আছো, একটু কনগ্রেচুলেশনস। তো আজকে আলোচনা করব যে কেমন র্যাঙ্ক আসলে কিরকম সাবজেক্ট তুমি পেতে পারো। সো আমার কাছে এইটা আছে হইলো আমাদের বেলা, অর্থাৎ 2024-25 সেশনে, যেটা মানে অর্থাৎ এইচএসসি 24 এর যেই সাস্টের ডিপার্টমেন্ট অ্যালোকেশন সেইটার লিস্ট। সো সাস্ট কিন্তু দীর্ঘ একটা সময় করোনার পর থেকে জিএসটির আন্ডারে অ্যাডমিশন টেস্ট আর কি হইতো, কিন্তু আমাদের বেলা থেকে অর্থাৎ এইচএসসি 24 থেকে সাস্টের সেপারেট এক্সাম নেওয়া স্টার্ট করে। এখন আমাদের বেলার সিনারিওটা এরকম ছিল যে আমাদের সাস্টের আগে অলরেডি তোমার কুয়েট, চুয়েট, তারপর রুয়েট, বুয়েট, অর্থাৎ এমআইএসটি বুটেক্স বাদে বাকি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলি সেগুলির রেজাল্ট কিন্তু হয়ে গেছিল, আর ডিউটাও বাদে। ডিউ, এমআইএসটি, বুটেক্স, ততক্ষণ বুটেক্সের তো এক্সামই হয়নি, ততদিনে এমআইএসটি এক্সাম হয়েছিল, রেজাল্ট দেয়নি, আর ডিউর এক্সাম হয়েছিল, রেজাল্ট দেয়নি। কিন্তু বড় বড় যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট, কুয়েট, রুয়েট, সেগুলি কিন্তু রেজাল্ট হয়ে গেছিল। তারপর হয়েছিল আমাদের সাস্টের এক্সামটা, প্রবাবলি মার্চ ফেব্রুয়ারির 28 যাই হোক হয়েছিল আর কি, মানে এই সবের রেজাল্টের পর। তো আমাদের সাথে তোমাদের নাও মিলতে পারে, তোমাদের কিন্তু সাস্টের এক্সাম হওয়ার আগে অনলি বুটেক্সের রেজাল্টটা দেওয়া হয়েছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু না, মানে আমাদের সাথে তোমাদের মানে কিছুটা গ্যাপ থাকবেই। কারণ মানে আমাদের ধরো এই যে সিএসসি র্যাঙ্ক 5 যে শ্রেণী ছিল, টান ছিল 318 পর্যন্ত, তোমাদের হয়তো বা 400 পর্যন্ত টানবে। সো এরকম আর কি। সো এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো এখানে দেখতেছো যে সিএসসি ডিপার্টমেন্ট সাস্টের সিএসসি। আচ্ছা, এখানে একটা কথা আছে, সাস্টের সিএসসি কিন্তু অনেক ক্ষেত্রে মানে বুয়েটের সিএসসির সাথে কম্পেয়ার করা হয়। তো সেই ক্ষেত্রে সাস্টের সিএসসির একটা আলাদা হাইপ থাকে, বিশেষ করে যে সাস্টের সিএসসি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসডাব্লিউই, তারপর সাস্টের আইপি তো বাংলাদেশে বুয়েটের পর বেস্ট। তারপর সাসেস স্ট্যাটিস্টিক্সটাও ভালো আছে। সো এরকম এই যে রয়্যাল ডিপার্টমেন্টগুলো বলা হয়, এখানে সাস্টের যেই তোমার রয়্যালিটি এই ডিপার্টমেন্টের দ্বারা হয়। তো এই সিএসসি কিন্তু মানে আমাদের বেলায় 318 পর্যন্ত গেছিলো, এবারেও বেশি হয়তো বা যাবে না, কারণ মানে অনেক স্টুডেন্ট দেখবা চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স এগুলাতে পাইছে, আবার এদিকে সাস্টের সিএসসি পাইছে, সাস্টে সিএসসিতেই আসবে বা আইপিতে আসবে, সফটওয়্যারেই আসবে, এরকম থাকতে পারে। আর যাদের সিলেটের আশেপাশে বাসা তারা তো অবভিয়াসলি সাস্ট চুজ করবেই। যদি এদিকে মানে টপ লেভেলের সাবজেক্ট না পায় তাহলে তো সাস্টের দিকেই যাবে। সো সেই ক্ষেত্রে সাস্টের সিএসসি আমার মতে 400 পর্যন্তই টানতে পারে, এর প্লাস মাইনাস 400 প্লাস না। এখন আমি যে বলতেছি যে 400, দেখেন 401 তো কি পাবে না এমন না। জিনিসটা হচ্ছে এটা জাস্ট আমার একটা প্রেডিকশন। এখন দেখতেছো যে সাস্ট আলাদা এক্সাম নেওয়া শুরু করছে এইচএসসি 24 দিয়ে। সো তোমরা সেকেন্ড ব্যাচ বলতে গেলে, মানে করোনার পর থেকে সাস্ট যে একা এক্সাম নেয় সেটার সেকেন্ড ব্যাচ তোমরা। সো প্রেডিক্ট অত প্রেডিক্টও করা যাচ্ছে না ওইভাবে। তারপর ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা গেছিল 500 পর্যন্ত। সো তোমাদের বেলায় এটা হয়তো বা 600 বা 650 পর্যন্ত যাবে। সো 600 ধরি, 600 প্লাস মাইনাস। ত্রিপলি, আচ্ছা সাস্টের ত্রিপলির ব্যাপারে একটু বলি। সাস্টের ত্রিপলি ডিপার্টমেন্টটা আমার জানা মতে এটা মানে সাস্টের ত্রিপলি ডিপার্টমেন্টটা অত মানে পুরা মানে নিউ আর কি, কাইন্ড অফ মানে কয়েক বছর হয়েছে আর কি আমার জানা মতে। সো সাস্টের ত্রিপলিটা অনেকে পরে নেয়। দেখো এখানে 58 র্যাঙ্ক ত্রিপলি নিছে, বাট এটা টানছে 651 পর্যন্ত। আবার এর মাঝখানে অনেকে কেমিক্যাল নিছে, আইপি নিছে, মানে সাস্টের ত্রিপলিটা একটু বেশি টানবে। সো 651 পর্যন্ত টানছিল, তো আমার মনে হয় এবারে 800 প্লাস মাইনাস টানবে। তবে সাস্টের কেমিক্যাল, আচ্ছা সাস্টের কেমিক্যাল কিন্তু একটু স্পেশালিটি আছে, যেমন সিইপি বলে, অর্থাৎ সাস্টের এই ডিপার্টমেন্টটার পুরো নাম হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স। সো এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে পলিমার সায়েন্সেরও কিছু কোর্সেস করানো হয়। সো সেই ক্ষেত্রে সাস্টের যেই সিইপি বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এটা
মানে মোটামুটি ভালোই আছে আর কি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মতোই। সো সেই ক্ষেত্রে এটা এখানে আমাদের বেলায় তো 952 পর্যন্ত টানছে, এবার হয়তো 1050 পর্যন্ত যাইতে পারে, মানে প্রায় কাছাকাছি থাকবে, কারণ যেহেতু এবারে সাস্ট একটু আগে হইছে। তা সাস্টের আইপি তো অনেক ভালো একটা ডিপার্টমেন্ট। সো স্টার্ট হইছে 500 থেকে আর এন্ড হইছে তোমার 1039 থেকে। সো এবারে হয়তো 1100 পর্যন্ত যাইতে পারে। এবার সিইই, এটা হচ্ছে সাস্টে মানে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মানে একসাথে নাম দেয়, মেনলি সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যেটা সেটা। সো সাস্টটাকে একসাথে বলে, সো সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সো সেই ক্ষেত্রে এটা 529-এ শুরু হয়েছে আর 1051-তে শুরু হয়েছে। এটা হয়তো বা সাস্টে সিভিল একটু বেশি যাইতে পারে আমার মতে। সো এটা হয়তো বা 1300 পর্যন্ত যাইতে পারে। আবারও বলে রাখি, এটা কিন্তু জাস্ট আমার প্রেডিকশন, মানে এমন না যে ভর্তি হইতেই হবে। আর আমি জাস্টই মানে আমি তো বলছি প্রথমে যে আমি বুটেক্সে পড়ালেখা করতেছি। ফার্স্টে আমার র্যাঙ্ক ছিল হয়তো, আমার র্যাঙ্ক ছিল 1223। তো এই অনুযায়ী, এই লিস্ট অনুযায়ী হয়তো পিএমই পাইতাম যদি পড়তাম, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। যাই হোক, সো এরপরে হচ্ছে এমই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সাস্টের এই জিনিসগুলো একটু মানে আলাদা, যে সাস্টের চয়েসে যারা দিবা তারা একটু খেয়াল রাখো। অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু তোমরা ট্রিপলি, মেকানিক্যাল এগুলি কিন্তু সিএসসির পরেই দিয়ে দাও, সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল এগুলা। কিন্তু সাস্টে কিন্তু তোমার ট্রিপলি আর মেকানিক্যালও সেম, এগুলা কিন্তু নিউ হইছে। মানে ইভেন অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা আইপি পরে চয়েস দাও মেকানিক্যালে, কিন্তু সাস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, সাস্টের আইপি কিন্তু অনেক ভালো। সো সাস্টের আইপি ইভেন অনেক পুরানো। ওই যে আমি যেটা বললাম যে বুয়েটের আইপি পর বেস্ট বাংলাদেশে সাস্টের আইপি। তো সেই ক্ষেত্রে মেকানিক্যালের আগে তোমরা আইপি চয়েস দেবে। দেখো এখানেও কিন্তু এই আইপি শেষ হয়েছে 1039-এ, আবার মেকানিক্যাল শেষ হয়েছে 1124, আবার আইপি শুরু হয়েছে 500-তে, মেকানিক্যাল শুরুই হয়েছে 700-তে। সো জিনিসগুলি হয়তো রিলেট করতে পারতেছো। তো সাস্টের মেকানিক্যাল ভালোই টানবে, আমার মতে 1500 পর্যন্ত যাবে। আর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, আচ্ছা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, বাংলাদেশে চুয়েটেরটা বেস্ট এটা। তারপরে আমার জানা মতে তেমন কোনো ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয় না, হয়তো বা ফার্স্টেই পড়ানো হয় আর এমআইএসটি, এই তিনটা ইউনিভার্সিটিতে মানে টপ লেভেলে, এই তিনটাতে আমার জানা মতে এই তিনটাতেই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হয়। সো যাদের এই সাবজেক্টের যে প্যাশন আছে, চুয়েটে যদি না পাও এটা সাস্টে ট্রাই করতে পারো। সো এটা হয়তো আমাদের বেলায় 1650 পর্যন্ত গেছিল। সো আমার মতে এটা 1800 বা 1900 পর্যন্ত যাবে। আবারও বলে রাখি, এটা কিন্তু জাস্ট আমার প্রেডিকশন। তো এবারে কিন্তু এই অনেকে সাস্টকে, আচ্ছা সাস্টে আমি যে বলতেছি এতটা না, আচ্ছা সাস্টে কিন্তু এবার অনেকে সাস্ট টার্গেট করে পড়ছে, বিশেষ করে সেকেন্ড টাইমার অনেকে পড়ছে। এরপর যারা ফার্স্ট টাইমার ছিল, যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্কস কম ছিল, তোমরা দেখছো যে বুয়েটে কত পার্সেন্টেজ মার্কস লাগছে, তারপর চুয়েটেও একটা মানে পার্সেন্টেজ মার্কস, অনেকের প্লাস মিস গেছে। তারপর বুটেক্সে তোমাদের মার্কস লাগছে 82%-এর মতো। সো সেই ক্ষেত্রে অনেকেই মানে ওগুলাতে এলিজিবল ছিল না দেখে মানে প্রপারলি সাস্ট প্রিপারেশন নিয়ে পড়ছে। সো এই জিনিসটাও খেয়াল রাখো। আচ্ছা সিএইচই, এটা কেমিস্ট্রি, শাস্ত্রের কেমিস্ট্রিও কিন্তু অনেক ভালো ডিপার্টমেন্ট। তো শাস্ত্রের কেমিস্ট্রি তোমরা ট্রাই করতে পারো, এটা 1924 পর্যন্ত আনছে। তো সো আমরা এটা 2200 পর্যন্ত যাবে। এরপর জিইবি, শাস্ত্রে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। আচ্ছা এটা আবার একটু ব্যাপার আছে। আচ্ছা শাস্ত্রের বায়োলজি কোশ্চেনটা তো দেখছো কি কঠিন আসছিল, বায়োলজি কোশ্চেনটা। সো যারা বায়োলজি অ্যান্সার করছো তারা কিন্তু এই ডিপার্টমেন্ট পাবা। সো এটা নিয়ে আমি কিছু বলতে চাইতেছি না এখন, কারা বায়োলজি অ্যান্সার করছো তাদের সিরিয়াল কত ওই অনুযায়ী আর কি এটা ডিপেন্ড করবে। সাকসেস স্ট্যাটিস্টিক্স তো অনেক ভালো, সেটা 2300 পর্যন্ত গেছিল, আমার মতে এটা 2600 পর্যন্ত যাবে। তারপর সাস্টে ফিজিক্স শুরুই হয়েছে 300 দিয়ে আর শেষ হয়েছে 2425 দিয়ে। তো এটা হয়তো বা 2700 পর্যন্ত যেতে পারে। এফইটি, আচ্ছা এটার ফুল ফর্মটা আমি জানি না, তো এটা হয়তো বা 2800 পর্যন্ত যাবে। এমএটি, এটাও জানি না, তো এটা 2700, তো এটা এগুলো আই গেস 3000 ক্রস করবে। বিএমবি যেটা, এটা 3348 পর্যন্ত গেছিল। সো এটা হয়তো বা
35, আচ্ছা এই 3500 প্লাস যাবেই। লাস্টের গুলো অনেক বেশি টানবে, এটা এফইএস এইগুলি ওশনোগ্রাফি, তো এগুলা আই গেস এই তিনটা মিলে ইন টোটাল তোমার 4500 থেকে 5000 পর্যন্ত যাবে। হ্যাঁ, এখন আমি 5000 কিন্তু ম্যাক্স বলছি, 4500 মানে এভারেজটা। এখন যারা 4500 পরে আসো, পরে সিট না পাইলে আবার আমারই কিছু বললো না। এটা জাস্ট আমার প্রেডিকশন, ঠিক আছে? আমার ধারণা আর কি, মানে জাস্ট প্রেডিকশন যে এই 5000 পর্যন্ত যাইতে পারে। কারণ আমাদের বেলায় দেখো, আমাদের বেলায় যে প্রথম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয়েছে কোনটা, কুয়েট। তো কুয়েটের কিন্তু আমাদের 5630 পর্যন্ত টানছিল এইচএসসি 24-এর। সো তোমাদের বেলায় কিন্তু বুটেক্স সবার আগে হয়েছে, কিন্তু বুটেক্সের সিট অনেক কম, মাত্র 630টা। সো বুটেক্স এত দূর পর্যন্ত টানবে না। কিন্তু বুটেক্সের লিস্টে তো দিছে 4500 পর্যন্ত, হাইস্ট 3000 বা 2500 এ পর্যন্তই যাবে। কিন্তু সাস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা। সাস্টে দেখো কতগুলা সাবজেক্ট, কিন্তু ডিপার্টমেন্ট সাস্টে অনেক, সাস্টের স্পেশালিটি এইদিকে, মানে ডিপার্টমেন্ট অনেক। তো সেই ক্ষেত্রে এটার সিরিয়ালও অনেক দূর পর্যন্ত যাবে। তো আমার মতে 5000 পর্যন্ত এটা যাবেই। তো যারা এখন আমি বলি কারা সেফ আছে। আচ্ছা, সাস্টে কিন্তু সাস্টের কিছু ব্যাপার আছে। সাস্টে ইঞ্জিনিয়ারিং, কেউ কেউ আছে সাস্টে খালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাও, কেউ কেউ আছো সাস্টের তোমার যে কোনো সাবজেক্ট পাইলেই পড়বা। আবার কেউ কেউ আছো স্পেসিফিক করে রাখছো যে তোমাদের হয়তো চুয়েটের রেজাল্টও তো অলরেডি দিয়ে দিছে, তোমরা ধরো চুয়েটে সিট আছে, চুয়েটে রুয়েটে আছে, বুটেক্সে আছে, বা অন্যান্য ইউনিভার্সিটি যেগুলি দিছে ওগুলাতে আছে। সো সেই ক্ষেত্রে তোমরা সাস্টে জাস্ট সিএসসি পাইলে পড়বা, বা সিএসসি আইপি পাইলে পড়বা, বা সফটওয়্যার পাইলে পড়বা। সো সেই ক্ষেত্রে আবার তোমাদের কেস ডিফারেন্ট। এখন আমি ওভারঅল যারা খালি সাস্টের সিট পাইলেই পড়বা, সো তাদের কথা বলি। তাদের কথা হইলে যারা 4000-এর মধ্যে আসো তারা সেফ, তারা ইনশাল্লাহ একটা না একটা সিট পাবাই। আর 4001 থেকে যারা 5000-এ আসো তারা ধরে রাখো সাস্টে পাবা না সিট, ধরে রাখো। বাট আমার বিশ্বাস, মানে ইনশাল্লাহ তোমরাও পাবা একটা না একটা সিট অ্যাটলিস্ট পাবা ইনশাল্লাহ। সো কিন্তু যা তাও মানে ধরে রাখো পাবা না, অন্যগুলার প্রিপারেশন ভালো করে দাও। আর যারা ডিসিশন নিতে পারতেছো না, যে তোমার ধরো চুয়েটেও সিট আছে, বুটেক্সেও আছে, তারপর সাস্টেও আছে, তারও কতগুলো ইউনিভার্সিটি আছে, ওগুলাতেও ধরো আছে। সো তোমরা যদি ডিসাইড না করতে পারো এখনো, আর যদি ভর্তির ডেট চলে আসে, তোমরা এক কাজ করো, মানে সবগুলাতেই ভর্তি হইও। কারণ সবগুলা মানে একসাথে কিন্তু 2-3টায় ভর্তি হওয়া যায়, মানে ধরো তোমার আরো 1-2 সপ্তাহ টাইম যাবে। সো তোমরা এটা ট্রাই করে যে মানে ওই সবগুলাতেই ভর্তি হও। কারণ মানে এখন একটু খরচ হইলে মানে পরে, মানে জিনিসটা হচ্ছে ধরো তুমি একটায় ভর্তি হইলে আরেকটায় হইলা না, পরে ধরো তোমার 4 বছর ওইটা নিয়ে রিগ্রেট হইলো যে কেন হইলাম না এই নিয়ে। তো আমি সাজেস্ট করবো যে ওগুলাতেও ভর্তি যদি ডিসিশন নিতে না পারো। আর যদি ডিসিশন নিতে পারো বা আগে থেকেই ফিক্স হয়, কারণ দেখো তুমি যে ভর্তি হইতেছো ওই যে সাবজেক্টটা তখন পাবা, ওটা কিন্তু ফিক্স না। তোমার পরে অনেকে সিট ছাড়বে, যেমন সিকে রুয়েটে, বিশেষ করে রুয়েটে এটা হয়েছে। রুয়েটে অনেক ডিপার্টমেন্ট খালি, কিন্তু রুয়েটে ভর্তির পরে কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু করেছিল, মানে ফাইনাল যে ডেটটা ভর্তি, তো অনেকে 2-3 জায়গায় ভর্তি ছিল, তো রুয়েটের ভর্তিটা ওদের ক্যান্সেল হয়ে গেছে। সো ওই সিটটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। সো পরে কিন্তু সিরিয়াল টান দেয়, তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়, অনেক কিছু হয় পরে। তো সেই ক্ষেত্রে তোমরা মানে শিওর তো না যে কোন ডিপার্টমেন্টে ভর্তি হইতেছো। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যদি মানে তোমার সাবজেক্ট ওয়াইজ লাগে, বা তুমি ধরো ডিসিশন নিতে পারতেছো না কোন ইউনিভার্সিটিতে পড়বা, সো সেই ক্ষেত্রে ভর্তি হয়ে থাকাটাই ভালো। আর শাস্ত্রের কথা তো বললাম যে শাস্ত্রে মানে 4000-এর মধ্যে যারা আছে তারা ইনশাল্লাহ একটা না একটা সিট পাবে। আর এটা দেখে হয়তো আইডিয়া নিতে পারতেছো যে কোনটা কোন পর্যন্ত টানবে। সো সবাইকে বেস্ট অফ লাক, যারা শাস্ত্রে মানে চান্স পাইছো তাদের আবারও কনগ্রাচুলেশনস।